অনুভূতি আসলে এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব বেশি ভালো লাগছে আমার প্রাণের চলচ্চিত্রের প্রিয় কিছু মুখ, আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব প্রত্যেকের পদচারণায় আজকের এই মহরত অনুষ্ঠান আলোকিত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এসে আমাদের প্রোগ্রামটি অনেক সুন্দর করে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনাকে যে এই যে গবেট চরিত্রে যে আমরা যে দেখবো, আসলে এই গবেট বলতে কি একদমই মূর্খ কিছু না জানা সহস্র একজন মানুষকে দেখবো, এবং দেবাশিস সরকার দাদার সাথে আমার আগেও সিনেমাতে কাজের অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতা এবং আবার কাজ হতে যাচ্ছে, এই সব কিছু মিলে কেমন লাগছে আসলে আপনার কাছে? আসলে আমি মূর্খ নই বা আমি গাধাও নই, আমি চালাকও নই। আমি কি সেটা দেখার জন্য গভীর মুক্তির অপেক্ষায় থাকতে হবে। আর দেবাশিস দাদা, যার কথা না বললে নয়, দাদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রোখে দাঁড়াও ছবিটি করি। দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। ওনারা হিমাঙ্কেল, দিদি ম্যাডামদের সাথে কাজ করেছেন। আমরা জেনারেশনে খুব কম মানুষ সিনিয়রদেরকে পেয়েছি। আমি যে কয়জন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি আমি। আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন ছোট্ট আঙ্কেল। আমি ভাগ্যবান যে এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি। ওনার আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম। এরপর সিনিয়র আবুল খের বুলবুল সাহেবের একটা অবস্থান ছবিতে কাজ করেছিলাম। মানে আমি বলতে চাচ্ছি, যাদের কথা শুনে, যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি, চলচ্চিত্রে এসেছি, তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে, আসলে এটা অন্যরকম ফিলিংস। লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে, যার কথা শুধু এইভাবেই বলবো, একজন আর্টিস্টের ভাগ্য। দেবাশিস দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি, যে জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পায় তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায়, আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা। উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবেসে আমাকে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, আমাকে দ্বিতীয়বার আপনার সাথে আপনার ছবিতে কাজ করতে দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ ভেরি মাচ বেঙ্গলের মাল্টিমিডিয়ার কর্ণধার আমাদের একেএম গোলাম সরোয়ার ভাইকে আমাকে গবেট চরিত্রে কাজ করার জন্য। থ্যাংক ইউ। আমার আরেকটি প্রশ্ন আছে। ধরুন আপনার এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে সকলে যদি আপনার নামে না ডেকে যদি গবেট নামে ডাকে, তখন কি হয়? আমি তো খুবই ভাগ্যবান মনে করবো। আমার মনে হয় যে গবেট, আজ থেকে আমি গবেট হতে চাই। গাইসার জো বা থ্যাংক ইউ। মানে খুবই সুন্দর করে আপনি বললেন, এবং বলা যেতে পারে যে যথেষ্ট চালাক চতুর ভাবে কিন্তু উত্তরটি দিয়েছেন। থ্যাংক ইউ। এবার আসি আমাদের মোস্ট বিউটিফুল শিরিনের কাছে। কেমন লাগছে নতুন সিনেমার কাজ আসছে? সবাইকে আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে। আরো বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন, তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মহরত হচ্ছে। আমি নিজেকে অনেক লাকি ফিল করছি। আর কায়েস আরজুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা। আমরা একটা খুব ভালো কাজ করছি। আর দাদার সাথে এই ফার্স্ট সিনেমা আমার। হ্যালো হ্যালো দাদার আমি অনেক গল্প শুনেছি, তো দাদার সাথে কাজ করার আগে আমি দেবাশিস দাদার ফ্যান হয়ে গেছি, কারণ এর আগে হ্যালো আচ্ছা, এনিওয়েজ আরজু এর আগে দেবাশিস দাদার সাথে একটি সিনেমা করেছিল। তো আমার সাথে যখন কন্ট্যাক্ট করা হয়, তো আমার সাথে শিডিউলে কেন যেন মিল ছিল না। তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব। তো এই গবেট সিনেমাটা ব্যাটেবল আমাদের মিলে গেছে। সো আই সো লাকি যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি, আর সেখানে আমার বন্ধু কায়েস আরজু আছে,
আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন। আর আমার যারা সাংবাদিক ভাই আছে, এখানে অনেক বন্ধুরা আছে, তাদের সবার সাপোর্ট চাই আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক। এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি, চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আর এখানে গুলজার ভাইয়া আছে, গুলজার ভাইয়ের সাথে আমার কেরিয়ারের 5 সিনেমায় আমি করেছি, মন যান না মনের ঠিকানা। তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি, এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। সাউন্ডের যিনি আছেন আপনি না এই সাইডেই দাঁড়িয়ে থাকবেন। এরপর আমন্ত্রণ জানাচ্ছি সাধের টিয়া সিনেমার সুদর্শন হিরো জীবন চৌধুরী এবং নাস্যময়ী নায়িকা নিঝুম রুবিনাকে। আমন্ত্রণ জানাচ্ছি জীবন চৌধুরী এবং নিঝুম রুবিনাকে। আপনারা কি আছেন? প্লিজ স্টেজে চলে আসবেন। কেন তারা নতুন সিনেমার কাজ পেয়েছি, থাকতে হবে তো। এই যে এত ক্যামেরা আছে এখানে, ছবি তুলবে, ভিডিওস করবে, প্রচারেই কিন্তু প্রসার আলটিমেটলি, ইউ নো। এবার মঞ্চে আসবেন চিত্রনায়ক জীবন চৌধুরী এবং লাস্যময়ী নায়িকা নিঝুম রুবিনা। যেহেতু একসাথে আমাদের নবাগত আরেকজন নায়িকা আছে, নবাগত নায়িকা স্বর্ণালীকে ডেকে নিচ্ছি। হ্যালো, আচ্ছা আমরা এবারে এক এক করে আমাদের যিনি নায়ক নায়িকা পরবর্তীতে যারা মঞ্চে এলেন তাদের অনুভূতিগুলো শুনবো। যেহেতু এখানে এই যে কথা বলার কটলিস নিয়ে একটা বিভ্রান্তি আছে, তো আমি আমার কটলিসটা পাস করে দিচ্ছি জীবন চৌধুরীর কাছে। জীবন চৌধুরী প্লিজ আপনার নতুন সিনেমা সাধের টিয়া নিয়ে আপনার অনুভূতিগুলো জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শুভ সন্ধ্যা। আমায় আসলে এত ভালো লাগছে, কি বলবো, দিশে হারিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে অনেক কথাই বলতে ইচ্ছা জাগে, না বললেই নয়। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান করুণাময় মহান আল্লাহ, যিনি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। এবং তার পাশাপাশি আমি আমার পিতা মাতার প্রতি শ্রদ্ধা রেখে আমি শুরু করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, আমার সামনে যারা রয়েছেন তারা সর্বকালের সুপারস্টার অনেকেই রয়েছেন। তাদেরকে অনেকেই আপনারা দেখেছেন এবং তাদের সম্পর্কে অনেকেই জানেন। তাদেরকে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই, তবু আমি বলছি। কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে এসেছিলেন আমাদের পরিচালক সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহিন সুমন, এবং আমাদের মঞ্চে এসেছিলেন মুশফিকুর রহমান গুলজার সাহেব। দুঃখের বিষয় আরেকটা, জনাব কাজী হায়াত স্যার আসার কথা ছিলেন, হয়তো যে কোনো অসুবিধার কারণে উনি আসতে পারেননি, শারীরিক অসুস্থতা বোধ করার কারণে। আর আমার সামনে আরেকজন গুণী ব্যক্তি রয়েছেন, সেজন হচ্ছে দেলোয়ার জাহান জন্টু। আমার জীবনে তার ব্যানারে, তার ডিরেকশনে কোনো কাজ করা হয়নি সত্যি, কিন্তু অসংখ্য সিনেমা আমি দেখেছি তার নির্মাণাধীন। এছাড়া আরেকটা বিষয়ে একটু মজার ভাষায় বলি, বাংলাদেশ চলচ্চিত্র সংস্থা, আজকে আমরা যে সংস্থাকে কেন্দ্র করে
স্বপ্ন দেখি, সেই সংস্থা অনেকটা নিভু নিভু পর্যায়ে চলে গিয়েছিল। আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন যে ইতোমধ্যে আমাদের এই সংস্থা আবার ঘুরে দাঁড়াচ্ছে। তো এই সংস্থা ঘুরে দাঁড়ানোর জন্যই আমার যত শ্রদ্ধাভাজন পরিচালকরা রয়েছেন, প্রযোজকরা রয়েছেন এবং যত টেকনিশিয়ানরা রয়েছেন, তাদের পাশাপাশি সেই সুদূর কলকাতা থেকে ছুটে আসা একজন ব্যক্তি, যার কথা না বললেই নয়, বারবার দরকার দেবাশিস সরকার, বারবার দরকার চলচ্চিত্রের জন্য দেবাশিস সরকার, যার যার আকুল ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে আরো রয়েছেন বিখ্যাত একটি সিনেমার পরিচালক জনাব গাজী মাহবুব স্যার, এবং সামনে রয়েছেন খল অভিনেতা হাবিব খান, সামনে রয়েছে আমাদের গাঙ্গুয়া সাহেব। তাছাড়া আরেকজন নক্ষত্র আমাদের সামনে রয়েছেন, সেটা হচ্ছে উদীয়মান তারকা যিনি গোলাম সারোয়ার। আজকে চলচ্চিত্রের দুঃসময়ের কাণ্ডারি তিনি কতটুকু সৎ সাহস নিয়ে এট এ টাইমে দুটি প্রোডাকশন শুরু করেছে। আসলে অনেক সময় চুপিসারে চিন্তা করলে মনে হয় কি জানেন, যে এই লোকটা কি আসলে সুস্থ মস্তিষ্কের কেউ, নাকি পাবনার কোনো সার্টিফিকেট তার রয়েছে? যেখানে আমাদের বিগ বিগ প্রোডাকশন হিমশিম খাচ্ছে একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, সেই দুর্ভিক্ষের বাজারে আজকে দেখুন যে সে এট এ টাইমে দুটি সিনেমা শুরু করেছে। আমি ক্ষুদ্র মানুষ, আমি শ্রদ্ধা ভরে আরেকজন নির্মাতার কথা স্মরণ করি, যিনি আজকে আমাদের মাঝে নেই। তিনি মোহাম্মদ হান্নান ভাই। আমি ভাই বলে বেয়াদবি করেছি কিনা জানি না, স্যার স্যার বলে সম্বোধনা করছি। তিনি যখন পরিচালক সমিতির সভাপতি ছিলেন, তখন আমি দারা শিকো স্যারের একজন সহকারী মঞ্জু, তার মাধ্যমে মিরপুর শেওড়াপাড়ায় তার বাসায় গিয়েছিলাম। ইভেন বাসায় গিয়ে দুই হাত দিয়ে তার পা জড়িয়ে ধরে রেখেছে। তো স্যার অবাক হলেন যে ছেলেটি টিকটিকের শুকনো একটি ছেলে, অথচ সে এইভাবে স্বাগত জানাচ্ছে, তার বিষয়টা কি? তো তখন আমাকে বসিয়ে বললো যে বাবা তোমার নাম কি? তার বললাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তো বললো যে তোমার সিনেমাটিক একটা নামে তো। তো তখন আমি চুপ করে রইলাম। তো মঞ্জু সাহেব পাশে থেকে বললেন যে স্যার আপনি ওর একটা নাম দিয়ে দেন। তখন আবার নীরব ইমন ওনারা খুব রাজত্ব করছেন, ওদের নামের সঙ্গে মিল করে আমার নামটি দিয়েছিলেন জীবন চৌধুরী। যাই হোক, এখানে অনেকেই অনেক মূল্যবান সময় নষ্ট করে বসে আছেন। আজকে এই শুভক্ষণ, শুভ লগ্নে আমাদের শুভ যাত্রা, সবকিছু মিলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনাদের প্রতি সকলের প্রতি ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আজকে আমাদের যে বেঙ্গল আই মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি জীবন চৌধুরী আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে সর্বক্ষণ থাকতে চাই, আপনাদেরকে ভালোবেসে যেতে চাই। শরীরে যতক্ষণ প্রাণ আছে চলচ্চিত্রকে ভালোবেসে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জানায় শেষ করে ফেললাম। জীবন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমাদের আসলে সিনেমার যে শুভ মহরত অংশে আমরা চলে যেতে চাই। আমাদের দেলোয়ার জাহান ঝন্টু স্যার একটু ব্যস্ত, এই কারণেই হচ্ছে আমরা একটু তাড়াহুড়ো করছি। আমরা আমাদের যারা আরো রেসপেক্টেড অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর আছেন, আমরা তাদের অনুভূতিগুলো শুনবো, একটু ইন্টারাক্ট করছি, আমরা একটু পরে শুনবো। তার আগে আমি এখন আমাদের যিনি পরিচালক আছেন দেবাশিস সরকার দাদাকে ডেকে নিচ্ছি স্টেজে, এবং আমাদের যিনি প্রযোজক আছেন একেএম গোলাম সারোয়ার স্যারকে স্টেজে ডেকে নিই। এবং তার সাথে আমার ভীষণ পছন্দের, যার কথা আমি আরো বেশি পছন্দ করি সিনেমার সাথে সাথে, আমাদের ভীষণ গুণী মানুষ দেলোয়ার ঝন্টু স্যারকে আমি ডেকে নিচ্ছি। আপনারা প্লিজ স্টেজে চলে আসবেন, এবং আরো যারা যারা আমাদের রেসপেক্টেড পার্সন আছেন আপনারা একটু দয়া করে স্টেজে চলে আসবেন, এবং আমাদের যারা নায়ক নায়িকা আছেন আপনারা স্টেজেই থাকবেন। না আপনি আইলে ওইভাবেই থাকবেন। আমরা এখন কেক কাটার যে অংশটি আছে, আমরা আমাদের কেক কাটার অংশে চলে যাব। ওই সবই গাড়িতে থাকবে। আমি গুলজার সাহেবকে একটু আসবার জন্য অনুরোধ জানাবো। স্যার প্লিজ একটু স্টেজে চলে আসবেন।
আর ওই ঝুন্টু যাবে কে লেগে এত বড় কেক কণ্ঠশিল্পী বেলাল ভাইকে আমি একটু অনুরোধ জানাচ্ছি আসবার জন্য। ফিরোজ প্লাবন বেলাল খান ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। কণ্ঠশিল্পী এস কে সাগর শানকে আমি অনুরোধ জানাচ্ছি। এ ভাই হাত দিয়ে দে গাজী মাহবুব আরে আপনি দাঁড়ান কেন এই ক্যামেরা পিছনে আসবার জন্য। পিছনে ক্যামেরা প্লিজ স্যার আপনি মঞ্চে আসবেন। সামনে থেকে বসেন। আরে ভাই। বেলাল খান এবং সাগর শান ভাই প্লিজ আপনারা একটু মঞ্চে চলে আসুন। সামনে থেকে সরে এবং এই সিনেমাতে যিনি কোরিওগ্রাফি করেছেন বেলাল অপু। অপু ভাই আপনি কোথায়? আপনি একটু চলে আসবেন মঞ্চে। বেলাল অপুকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। এই কাটি কাটি কেক কাটি এই কাটি কাটেন কাটেন ছোট ভাই কাটেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ কাটেন স্টেজ ভাঙে পড়ে যাবে ঢুকে না তো আমরা বোধহয় একটু পিছিয়ে জায়গাটাকে একটু বড় করে নিলে সবাইকে বোধহয় ফ্রেমে পাওয়া যাবে। আমরা পিছনে যান, টেবিল পিছে দেন। সবাইকে একই ফ্রেমে পাওয়া সম্ভব, কেউ যাতে বাদ না যায়। স্টেজের উপরে যারা আছেন তারা যাতে আপনারা কেউ বাদ না পড়ে যায়। শিরিন শিলারে দেওয়া যায় না হ্যালো সুধী, এখন আমি দুটো ছবির মহরত ঘোষণা করছি। একটি হচ্ছে গবেট আর একটি হচ্ছে সাদেক টিয়া। আমাদের এই ছবির পরিচালক দেবাশিস সরকার আর সারোয়ার সাহেব হচ্ছে প্রযোজক, আর আমি মেহমান। কেকটা কাটার জন্য একটু সহযোগিতা করি। মোবাইল নিছে মোবাইল নিছে আমার গাড়ি জমা দেন আছেন। আমাদের এখানে আমাদের পরিচালক আছেন, প্রযোজক আছেন, আমাদের যারা একদম কাছের মানুষ রঘুনাথ ভাই যারা আছেন। হাবিব ভাই সামনে দাঁড়ান। অনেকগুলি বাংলাদেশের অনেক নাম করা জন্টু ভাই সিরিনা পরে খাওয়ান সিনেমার শুভ মহরত আসলে তার হাত দিয়েই কিন্তু হচ্ছে। শুভেচ্ছা জানাই। এই যে নায়িকা আইছে এবং আমাদের সাথে আছে আমাদের সাগর শান আছেন। একেবারে সকলেই কিন্তু সিনেমার সাথে সংশ্লিষ্ট, সকলেই স্টেজে আছেন। এবার কেক খাওয়ানোর পর্ব চলছে। সকলকে অনেক ধন্যবাদ এবং যারা যারা আছেন আমাদের এখানে। এই শিরিন শিলার উপরে খাওয়ান একটু হিরো একটু খাওয়ান নায়িকাকে হিরো ঠিক আছে জন্টু ভাই খাওয়াই তুই জন্টু ভাই খাওয়ান হ্যাঁ আমগরে খাওয়াইবে না নাইকারে আরে জন্টু ভাই নাইকা না না শেষ অনেক সুন্দর হ্যাপি বার্থডে টু ইউ কি করলো ওইখানে বৈশা বৈশা কথা বলে সবচেয়ে ভালো
ওই বসে তো কথা বলি হ্যাঁ বসে বসে টেবিলে বসে বসে কথা বলি বসে না দাঁড়ায় বললে আমরা সবাই ধরে কেক কাটে কইলো যে ওদিকে বসে আর খাবেন না সিট লাগছে কথা বলতে ওই কোশ্চেনগুলো করা না কাকা কাকা স্টিল কাকা স্টিল আচ্ছা এবার আমরা যাই তাহলে আপনি তো শেষ হলেন খাওয়াই দিতেছে কিন্তু আমরা তো আছি তাই না শেষ করে দিলে তো কেক শেষ কেকটা সরান কেকটা সরান এখান থেকে আতিক ভাই কেকটা সরাই দিতে বলুন কেকটা কাকা মুরব্বি কাকা কাকা আচ্ছা প্রশ্ন করেন নাকি আরে পরে 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 আরে কেক কেক খাওয়া হয় নাই প্রশ্ন করেন এই জায়গায় তাহলে থাক এই জায়গায় থাকে এগুলো তো বলবো পরে সব সিনেমা খালি কাকা একটু সরেন না কাকা কাকা আল্লাহ রাস্তে ওস্তাদ একটু সরেন আমরা লই আমরা তো আছি আপনার ছোট ভাই পিছনে নাইকে তিন দেয়া কাকা আমার ছোট ভাই আচ্ছা কেক খাওয়ানোর পর্বটা যদি শেষ হয়ে যেয়ে থাকে তাহলে অনুরোধ জানাচ্ছি কেউ একটু জাস্ট স্টেজটা ফাঁকা করে দেবেন টেবিল এবং এই কেকটা নিয়ে স্টেজটাকে ফাঁকা করে দেবেন এবং আমাদের আরো হ্যাঁ আছে আছে প্রশ্ন উত্তর করবো আছে না মাঝখানে দেন মাঝখানে আমাদের চিত্রের নিশন রবিনা আপুর কথা শুনবো আমরা ছবি তুলবো আমরা একটু পরে ছবি তুলবো তার আগে আমার যিনি নায়িকা আছেন নিশন রবিনা তার অনুভূতির কথা শুনবো ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আমার মুনিটা লাগবে ভাই আসতে কি বলবো আমি নিজে বুঝতে পারছি না আজকে আমরা সবাই একটা সুন্দর দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রোগ্রামে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন যার জন্য আমি শুরুতে থ্যাঙ্কস দিব দাদা আর আমাদের মুভি কর্ণধার আর এত সুন্দর একটা মুভিতে আমাকে দাদা কাস্ট করেছেন সাথের টিয়া নামটাই আসলে অন্যরকম মানে শুরুতেই কেমন একটা ভিতরে একটা অনুভূতিতেই আসলে অন্যরকম আমি শুরুতেই আপনাদের সবাই দোয়া চাচ্ছি আর ভালোবাসা চাচ্ছি যেন ছবিটা যেন সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারে যার জন্য আমাদের জার্নালিস্ট ভাইদের সাপোর্টটা অনেক বেশি লাগবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আর এখানে আমাদের অনেক সিনিয়র ভাই বন্ধু অনেকেই আছে সবার কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা চাচ্ছি আর অনেক অনেক দোয়া চাচ্ছি ধন্যবাদ সবাইকে
আমাদের আরেকজন যিনি নবাগত অভিনেত্রী আছেন স্বর্ণালী, আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। কথা প্রশ্ন করেন। কিরে ভাই প্রশ্ন নাই? একটা নাম হচ্ছে স্বর্ণালী, বাট আমার ডাকনাম হচ্ছে নবরত্ন। সবার আগে সালাম জানাচ্ছি, তারপরে জানাচ্ছি হচ্ছে এটা আমার প্রথম সিনেমা। যেহেতু আমি নাটকে অভিনয় করেছি, সিনেমার অভিজ্ঞতাটা খুব আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবাই আশা করি আর সব থেকে বেশি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেবাশিস সরকার দাদু, যিনি আমাকে একদম নাতনির মতো করে ভালোবাসেন। আমি কখনো মনে হয় না যে ভুল করেছি, যে আমার তার কাছে আসলে যে আমার কেউ নেই। আমার মনে হয়েছে যে আমার আছে। আমি আজকে যখন এসেছি, আমি আজকে একটু সময় পাইনি সারাদিন খাওয়ার মতো। আমি এসে দাদুকে বললাম, দাদু আমার অনেক ক্ষুধা লাগছে। দাদু বলতে আচ্ছা ঠিক আছে বসে। দাদু আমার জন্য গিয়ে খাবার নিয়ে আসছি। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। তো মহারাত্র হচ্ছে সবার একটা পরিচালনা, সবার একটা ভালোবাসা, সবার একটা প্রচার। আমি সবার কাছ থেকে দোয়া চাই যেন আমরা খুব ভালোভাবে সিনেমাটা ফুলফিল করতে পারি। এতটুকু আমরা যদি সিনেমাটা ভালোভাবে করতে পারি, সেখান থেকেই কিন্তু আমরা প্রচার করতে পারবো, যেটা আমি মনে করি। আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, যেহেতু আমি এলাইনের মতো। তো সবার কাছ থেকে দোয়া চাইবো, ভালোবাসা চাইবো। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এটা সবকিছু সবকিছু সুন্দরভাবে করতে পারি। আরে ভাই মাইকটা নেন, মাইকটা নেন, মাইকটা নেন এখান থেকে। ওরা কি কোশ্চেন করে? গান শুনবো, কিন্তু তার আগে যারা গান গেয়েছেন গান করে এসকে সাগর শান, যিনি গান গেয়েছেন